শিক্ষার্থীরা, তোমাদের জন্য ব্রেকিং নিউজ। জিএসসি ও পিএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত। আগের সরকার থাকাকালীন 2025 সাল থেকে পুনরায় জিএসসি ও পিএসসি পরীক্ষা চালু করতে চেয়েছিল, কারণ অনেক শিক্ষাবিদ মনে করে জিএসসি ও পিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা কিছুটা পরিমাপ করা যেত। তবে এই যে নতুন সরকার, সেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই নিয়ে হিমশিম খাচ্ছে এনসিটিবি। তোমরা জানো যে অধিকাংশ স্কুলে কিন্তু বই দেয়নি। তো ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছে যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। 2025 সাল থেকে জিএসসি পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়ে কিন্তু ফেসবুকে বেশ কয়েক জায়গায় থেকে পোস্ট হয়েছে যে 2025 সাল থেকে তোমাদের জিএসসি পিএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের যে পরীক্ষা সময়সূচিতে দিয়েছিল, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 24 জুন, যা চলবে 10 জুলাই পর্যন্ত। আর 27 জুলাইয়ের মধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করবে। আর শুধুমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণীর, সেটা 16 অক্টোবর থেকে। কিন্তু আগের ব্যাচগুলোতে কিন্তু যারা জিএসসি ও পিএসসি পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা হয়েছিল। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হবে 20 নভেম্বর, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত, এবং পরীক্ষা ফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বরের মধ্যে। সেখানেও কিন্তু অর্থাৎ এই যে নোটিশে দেখানো হয়েছিল সেখানেও কিন্তু কোথাও জিএসসি ও পিএসসি পরীক্ষার সময়সূচি নেই। ঠিক আছে, তো এই বছর পরীক্ষার সময়সূচিতে কিন্তু জিএসসি ও পিএসসি পরীক্ষা নেই। সুতরাং এই বছর জিএসসি ও পিএসসি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমরা এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন, সেটাতে কিন্তু বিভিন্ন রকম শীট ফ্রিতেই পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা দ্রুত ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাও। আর আমাদের চ্যানেলে দ্রুত তোমরা আপডেট গুলো পেয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর তোমরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং তোমার মতামতটি কমেন্টে জানিও। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।